ছবিটা দেখুন, শিয়ালদা কোর্টে নিয়ে আসা হচ্ছে অভিযুক্ত সঞ্জয় রায়কে। হর্ন দিচ্ছে, বুঝতে পারছেন? এই হর্ন দিচ্ছে ইচ্ছা করে। কিছু বলবে সঞ্জয়কে কোর্টে নিয়ে যাওয়ার সময় গাড়ির ছাদে বাজনা বাজাচ্ছিল পুলিশ আর র্যাফ। তীব্র স্বরে বাজানো হচ্ছিল হর্ন, যাতে সঞ্জয়ের বলা কোনো কথা না পৌঁছয় সাংবাদিকদের কানে কিংবা ক্যামেরায়। হর্ন দিচ্ছে, বুঝতে পারছেন? এই হর্ন দিচ্ছে ইচ্ছা করে। কিছু বলবে কি আড়াল করতে চাইছে পুলিশ? আগের দুদিন কোর্ট থেকে বার করার সময় মুখ খুলেছিল সঞ্জয় রায়। প্রথম দিন 4 নভেম্বর। আমি কিন্তু রেপ মার্ডার করিনি, আমি বললাম, আমাকে সেখানেও বলতে দেয়নি, আমাকে নিচে নামিয়ে দিল, আমার কথা শুনছে না, পুরো সরকারি আমাকে ফাঁসাচ্ছে। আমি এতদিন চুপ ছিল, আমাকে সব জায়গায় ভয় দেখাচ্ছে যে না তুমি কিছু বলবে না, তুমি কিছু বলবে না। আমারই ডিপার্টমেন্ট আমাকে ভয় দেখিয়ে আমাকে এ করেছে। আমি কিন্তু পুরোপুরি নির্দোষ, আমাকে ফাঁসানো হয়েছে। দ্বিতীয় দিন 11 নভেম্বর। আমাকে কোনো কথা বলতে দেয়নি, এতে বড় বড় অফিসার, আমি নাম বলে দিচ্ছি, এরপরই বদলে যায় আরজিকর কাণ্ডের অভিযুক্ত সঞ্জয়ের গাড়ি। মুম্বাই হামলার অপরাধী কাসাফকে যেমন বুলেট প্রুফ কালো কাচে ঘেরা গাড়িতে নিয়ে আসা হতো আদালতে, ঠিক সেইভাবেই নিয়ে আসা হয়েছিল সঞ্জয়কে, যেন আন্তর্জাতিক সন্ত্রাসী। কার নির্দেশে লালবাজারেই কাজ করেছিল? ভেনিত গোয়েলের নাম সামনে আসায় কি ভয় পাচ্ছিল লালবাজার? হর্ন দিচ্ছে, বুঝতে পারছেন? এই হর্ন দিচ্ছে ইচ্ছা করে। কিছু বলবে আর গতকাল থেকে শুরু হয়েছে পুলিশ ভ্যানের ছাদে বাজনা বাজানো। কোন শব্দকে চাপা দিতে চাইছে পুলিশ? আড়াল করতে চাইছে কোন সত্য? এখন যেসব নাম বলছেন অভিযুক্ত সঞ্জয়, সেই নামগুলো তো আগেই সিবিআই কিংবা আদালতকে জানাতে পারত অভিযুক্ত সঞ্জয়। জানায়নি কি এই ভরসায় যে তার ডিপার্টমেন্ট তাকে বাঁচিয়ে দেবে? এই ভরসা দেওয়া হয়েছিল? দিলে কে দিয়েছিলেন? কাদের আড়াল করতে দিয়েছিলেন? আরজিকর কাণ্ডের মূল অভিযুক্তদের আড়াল করতে কি 9 আগস্ট থেকে একই কথা বলছেন জুনিয়র চিকিৎসকরা। একা সঞ্জয়ের পক্ষে এমন নৃশংস ঘটনা ঘটানো সম্ভব নয়, আরো অনেকে যুক্ত। প্রাক্তন সিবিআই আধিকারিক থেকে কলকাতা পুলিশের প্রাক্তন অফিসার, গোয়েন্দারাও বলছেন একই কথা। আরজিকরে কারা তারা, কারা অপরাধী? গত 9 আগস্টে তড়িঘড়ি চিকিৎসক কন্যার দেহ পোড়ানো থেকে শুরু করে প্রথম 5 দিনে আরজিকর কাণ্ডের চিকিৎসক খুনের যাবতীয় প্রমাণ লোপাটের অভিযোগ লালবাজারের গায়েই লেগে আছে এখনো। গত 100 দিন ধরে বাংলার মানুষ এ কথাই বিশ্বাস করেছেন যে বিশেষ কয়েকজন অপরাধীকে আড়াল করতেই লোপাট করা হয়েছে প্রমাণ। সিবিআই থেকে চিকিৎসক মহল, জুনিয়র ডাক্তার থেকে বিশেষজ্ঞ, সকলেরই আঙুল রাজ্য সরকারের প্রধানের দিকে, যিনি বেফাঁস বলে ফেলেছিলেন 9 আগস্ট রাত 2-2:30 পর্যন্ত তিনি ফোনে যোগাযোগ রেখেছিলেন পুলিশ কমিশনারের সঙ্গে। যে বিনীত গোয়েলের বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ প্রমাণ লোপাটের, জুনিয়র ডাক্তারদের। হর্ন দিচ্ছে, বুঝতে পারছেন? এই হর্ন দিচ্ছে ইচ্ছা করে। কিছু বলবে এখন অভিযুক্ত সঞ্জয়ের আওয়াজ আড়াল করতে চাইছে কলকাতা পুলিশ। সর্বোচ্চ নির্দেশ ছাড়া যা সম্ভব নয়, যা মনে পড়িয়ে দিচ্ছে তৃণমূলের একদা সাংসদের কথা চাপা দিতে পুলিশের ভ্যান বাজানোর সেই দৃশ্য। সেই সারদা চাপা দিয়েছিলেন বলে অভিযোগ রাজীব কুমারের বিরুদ্ধে, যিনি বর্তমানে রাজ্য পুলিশের ডিজি। বিনীত গোয়েল, যিনি কামদুনি মামলার মূল অভিযুক্তদের ছাড় পাইয়ে দিয়েছিলেন বলে অভিযোগ, প্রমাণ লোপাট করে তিনি এখন STF-এ।
হর্ন দিচ্ছে, বুঝতে পারছেন? এই হর্ন দিচ্ছে ইচ্ছা করে। কিছু বলবে? দুই দাগী অফিসারের অপরাধ আড়াল করতে লড়ে যাচ্ছেন কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? কি তার স্বার্থ? তিনি যতদিন এই বাজনদার পুলিশ বাহিনী রাখবেন সঞ্জয়ের সঙ্গে, যতদিন তারা বাজনা বাজাবে, তত রাজ্যের মানুষ বেশি বেশি করে বিশ্বাস করবে সরকার নিজেই অপরাধী আরজি কর কাণ্ডে। অপরাধী শাসক দল তৃণমূল কংগ্রেস। মাধ্যম, ব্যুরো রিপোর্ট।